প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও বেশ কয়েকজন নেতা ছিলেন। তিনি যখন কবর জিয়ারত করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে কালো যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির ভিতরেই কিন্তু অবস্থান করছেন বেগম খালেদা জিয়া এবং তিনি সেখান থেকেই মূলত মোনাজাতে অংশগ্রহণ করেন। বেশিরভাগ সময় বেগম খালেদা জিয়া হাসপাতালে বা কোথাও গেলে প্রচুর লোক সমাগম হয়, তার দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। আজকে কিন্তু কঠোর গোপনীয়তায় শুধুমাত্র মিডিয়া সেলের একজন ভিডিওগ্রাফার সেখানে উপস্থিত ছিলেন। কোনো গণমাধ্যমকেই সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এবং এই যে কবর জিয়ারতের যে দুর্লভ চিত্র সেটিও কিন্তু কাউকে নিতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া 2018 সালে 8ই ফেব্রুয়ারি এখানে এই জিয়াউর রহমানের মাজারে এসেছিলেন এবং তার কবর জিয়ারত করেছিলেন। দীর্ঘ 7 বছর পরে তিনি কিন্তু আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে এসেছেন, কিন্তু সেটা কিন্তু গভীর রাতে। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা নাজুক ছিল। দীর্ঘ চিকিৎসার পরে তিনি কিন্তু এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় আছেন এবং আগামীর রাজনীতিতে বেগম খালেদা জিয়া যে একটা ফ্যাক্ট এবং বেগম খালেদা জিয়া যে আগামীর রাজনীতিতে অংশগ্রহণ করছেন বা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারই কিন্তু একটি নমুনা হতে পারে এই গভীর রাতের চন্ডিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত। এস এম মিজানুর রহমান, নিউজ চ্যানেল বেড়ি, ঢাকা।